এখানে ফন্ট ফ্যামিলি কোন ফন্ট থাকবে এবং তার যে স্টাইল, এখানে কিছু স্টাইল থাকে। সব ফন্টের আবার স্টাইল কিন্তু থাকে না। যেসব ফন্টের স্টাইল থাকে বিভিন্ন ধরনের থিন, ইটালিক, রেগুলার, আপনি ইচ্ছা করলে এখান থেকে এইগুলিও চেঞ্জ করতে পারবেন। গেল, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ফন্ট কিভাবে চেঞ্জ করা যায় এবং এটার স্টাইল কিভাবে, থিন, বোল্ড, এগুলি কিভাবে চেঞ্জ করা যায়। এরপর আবার আমরা পাশে দেখতেছি একটা নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফন্টের সাইজ। আমি এখানে ক্লিক করে ওর ফন্টের সাইজ দিতে পারবো, বাট আমরা কি করি যে এখানে ফন্টের সাইজটা লিখে দিই। এখানে ফন্টের সাইজ আমি যদি এখানে 20 দেই এবং এন্টার দিয়ে দিলাম, তো 20 সাইজের একটা ফন্ট এখানে হয়ে গেল। আবার আমি চাইলে এইভাবে সিলেক্ট করে শিফট ধরে টানলেও কিন্তু ফন্ট বড় এবং ছোট হবে, বাট সবসময় এভাবে টেনে আমরা বড় ছোট করি না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফন্টের কিছু মেজারমেন্ট অথবা নাম্বারিং দিয়ে দিতে হয় যে এত সাইজের ফন্ট আমি চাচ্ছি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। দেন এবার আমরা এই ক্যারেক্টারের ভিতরে যাব। ক্যারেক্টারের ভিতরে এখান থেকে ক্লিক করলেও আমি এখানে ক্যারেক্টারের অপশন পেয়ে যাব। আবার এই সাইডে দেখা যাচ্ছে